কুমিল্লার ১৪ উপজেলায় চলমান বন্যায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন হাজার হাজার মানুষ। পথে প্রান্তরে এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন অনেকেই। গত কয়েকদিনে বিভিন্ন স্থানে বন্যার পানি কিছুটা কমলেও আগুন জ্বলছে না বানভাসীদের চুলায়। ত্রাণের চিরা, মুড়ি, বিস্কিট আর পাউরুটি খেয়েই দিন কাটছে তাদের। তবে বুধবার দুপুরে কুমিল্লা সদর উপজেলার চাঁদপুর গোমতীর বেড়িবাঁধে গিয়ে দেখা গেছে ভিন্ন এক চিত্র। সেখানে প্রতিদিন বানভাসী ৪০০ জন মানুষকে ২ বেলা খাওয়ানো হচ্ছে মেজবানি। পানিটা ওড়নের পরের দিনে আগে খাওয়া দাওয়া শুরু করছে। আজকাল ৮-১০ দিন তো এনই খাই। হ্যাঁ, শুকরিয়া খাই না, এনো খাইতেছি, দিতেছে, এনো তো সবাই ইয়াদ করে বিয়ে বাড়ির মতো খানা খাওয়াইতেছে। গত ১১ দিন ধরে চলছে এই এলাহি কাণ্ড। আমরা আজকে ১১ দিন ধরে খানা চলতে আছে এখানে। হয়তো তারা মুরগি, ডিম, তারপরে মুগের ডালের লগে আপনার গিলা, কলজা, আলুর ভর্তা, ডাল, এগুলা দিয়ে আমরা ভালো খাবার খাওয়াইতে আছি। তাদের দাবি, বন্যা পরবর্তী সময় যেন তাদের পুনর্বাসনে সহায়তা করা হয়। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ জাগো নিউজকে জানান, গোমতীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদের উদ্ধার করে আমরা বাঁধে আশ্রয়ের ব্যবস্থা করি। আমরা সর্বোচ্চ এখানকার যারা বানবাসী আছে তাদের মানবতা জীবন যাপনের আপনারা নিজের চোখে দেখছেন। টোটাল আমরা ৬টা টিম মিলিয়ে আমরা তাদের পাশে সার্বক্ষণিক সহায়তা করেছিলাম। বন্যা পানি ওঠার পর থেকে গোমতী বেড়িবাঁধে এখানে টিক্কাচর থেকে কাপ্তান বাজার পাক্কাম পর্যন্ত এখানে আমাদের ১২৫টা পরিবারে আমরা ৪০০ সদস্যকে ২ বেলা খাবারের যে ব্যবস্থা আমরা করেছি। এরপর থেকে টানা ১১ দিন ধরে টিক্কার চর থেকে কাপ্তান বাজার পাকা রাস্তার মাথা পর্যন্ত প্রায় ৪০০ মানুষের জন্য নিজস্ব অর্থায়নে প্রতিদিন রান্না করা খাবার সরবরাহ করছি। খাবার মেনুতে রেখেছি গরু, মুরগি, ডিম, মাছ, আলু ভর্তা, ডাল ও ভাত। খাবার তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী দিচ্ছি, কিন্তু তাদের এখন দরকার তাদের যে বাসস্থানগুলো দরকার, এগুলো যদি ঠিকঠাক মতন তারা করে দিতে পারে তাহলে তারা খুব শান্তিতে তারা বাড়িতে ফিরতে পারতো আর কি। এছাড়াও বানভাসী মানুষেরা সেখানে ফ্রিতে ডাক্তার দেখিয়ে ওষুধ পাচ্ছেন। বিপদের মুহূর্তে মৌলিক ২টি অধিকার পূরণ করায় মহা খুশি বানভাসীরা। ভালো টিউবওয়েল যে কেন না, এবার বোঝো মজা। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল নাও। এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল।